পারস্য উপসাগর কি এখন মার্কিন মেরিন সেনাদের জন্য এক বিশাল কবরে পরিণত হতে যাচ্ছে? কার নির্দেশে মার্কিন সেনারা ইরানের সেই ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে পা দিতে যাচ্ছে, যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? আজকের খবর সংযোগের বিশেষ বিশ্লেষণে আমরা এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করব যা পশ্চিমা মিডিয়া আপনার কাছে গোপন করেছে। আমরা দেখাবো কেন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা হুঁশিয়ারি দিচ্ছেন ইরান দ্বীপে পা রাখা মানেই হবে এক জীবন্ত শুটিং গ্যালারিতে ঢুকে পড়া, যেখানে মার্কিন সেনাদের স্রেফ কচুকাটা করা হতে পারে। পুতিনের সেই একটি ভাষণ কেন কাঁপিয়ে দিল ওয়াশিংটনকে, আর কেনই বা ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে হাজার হাজার ইসরায়েলি ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে? সাগরের তলদেশে কি সত্যি তলিয়ে যেতে চলেছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন? বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ রণকৌশল আর মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো সব রগরগে তথ্য নিয়ে আমি কাজল হায়দার থাকছি আজকের পুরো বিশ্লেষণে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর বিশ্ব রাজনীতির সমীকরণ আপনার কাছে বদলে যাবে। পার্সিয়ান গলফ এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছে। মার্কিন রণতরী থেকে যখন হাজার হাজার মেরিন সেনা আর প্যারাট্রুপাররা ইরানি দ্বীপগুলোর দিকে ধেয়ে যাবে, তারা কি আদতে এক মৃত্যু ফাঁদে পা দিতে যাচ্ছে? সাবেক মার্কিন সামরিক কর্মকর্তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, ইরানের দুর্গম দ্বীপগুলোতে পা রাখা মানেই হবে এক জীবন্ত শুটিং গ্যালারিতে ঢুকে পড়া, যেখানে মার্কিন সেনারা স্রেফ কচুকাটা হতে পারে। টার্গেট যখন খরগ ও কেশম দ্বীপ। পেন্টাগনের নজরে এখন তিনটি প্রধান লক্ষ্যবস্তু। তালিকার শীর্ষে রয়েছে খরগ দ্বীপ, যা ইরানের অর্থনীতির লাইফলাইন। এখান থেকে দেশটির 90% তেল রপ্তানি হয়। এরপরে আছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবু মুসা এবং দানবীয় কেশম দ্বীপ। বিশ্লেষকরা বলছেন কেশম দখল করা হবে যুক্তরাষ্ট্রের জন্য এক দুঃস্বপ্ন। মাটির নিচে মাইলের পর মাইল বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক, যেখানে ইরান লুকিয়ে রেখেছে তাদের বিধ্বংসী ড্রোন আর ক্ষেপণাস্ত্রের ভান্ডার। এখান থেকে যে কোনো মুহূর্তে মার্কিন বাহিনীর উপর নেমে আসতে পারে আগুনের বৃষ্টি, আকাশপথে আক্রমণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওকিনাওয়া বা আইও জিমার মতো সমুদ্রপথে তীরে নামার দিন একেবারে শেষ। সাবেক আর্মি কর্নেল ড্যানিয়েল ডেভিস পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের যে নিয়ন্ত্রণ, তাতে মার্কিন যুদ্ধজাহাজগুলো সেখানে ঢোকার সাহসী পাবে না। ফলে ভরসা এখন শুধু আকাশপথ। V-22 ও স্প্রে আর ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ে যখন মার্কিন প্যারাট্রুপাররা নামতে শুরু করবে, তারা হবে ইরানের কাঁধ থেকে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সহজ টার্গেট। 1982 সালে ফকল্যান্ড যুদ্ধের কথা মনে আছে? ব্রিটিশরা ঘাম ঝরিয়ে দ্বীপ দখল করেছিল, কিন্তু এবারে লড়াই হবে তার চেয়েও বহুগুণ কঠিন। ইরান সাজিয়ে রেখেছে তাদের রহস্যময় মোজাইক ডিফেন্স। এটি এমন এক বিকেন্দ্রীভূত কমান্ড ব্যবস্থা যেখানে মূল নেতৃত্ব বিচ্ছিন্ন হয়ে পড়লেও স্থানীয় কমান্ডাররা নিজেরাই ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত নিতে পারবেন, এবং তারা সেভাবে নিচ্ছেন। গেরিলা কায়দায় ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে ইরানি সেনারা মার্কিন বাহিনীকে খোলা ময়দানে টেনে এনে নাস্তানাবুদ করার ছক কষে রেখেছে। লজিস্টিক বিপর্যয়, রসদহীন মার্কিন বাহিনীর হাহাকার। রণক্ষেত্রে বীরত্ব দেখালেই যুদ্ধ জেতা যায় না, দরকার হয় খাবার আর গোলা বারুদের নিরবিচ্ছিন্ন সরবরাহ। কিন্তু পারস্য উপসাগরের ভৌগোলিক যে সীমাবদ্ধতা, সেটা মার্কিন সরবরাহ লাইন থাকবে অত্যন্ত নড়বড়ে। বিশেষজ্ঞ রুবেন স্টুয়ার্টের মতে প্রতিটি যুদ্ধরত সেনার জন্য অন্তত 9 জন সহায়তাকারী প্রয়োজন, কিন্তু ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের ছাতার নিচে সেই সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। অবস্থা এমন দাঁড়াতে পারে যে দখল করা জায়গায় মার্কিন সেনারা আটকে পড়বে, আর চারপাশ থেকে ধেয়ে আসবে ইরানি ঘাতক ড্রোন, যেটাকে বলে ডেঞ্জারাস ড্রোনগুলো। আ ব্রিজ টু ফার। ইতিহাসের সেই ভয়ঙ্কর পুনরাবৃত্তি। সামরিক বিশ্লেষকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যর্থ অপারেশন মার্কেট গার্ডেন এর উদাহরণ টেনে বলেছেন, এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য আ ব্রিজ টু ফার, অর্থাৎ লক্ষ্য যখন সাধ্যের বাইরে চলে যায়।
ড্রোন যুদ্ধের এই যুগে ইরানি ভূখণ্ডের এত কাছে মার্কিন ঘাঁটিগুলো ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঝুঁকিতে শেষ পর্যন্ত কি ট্রাম্প প্রশাসন তাদের শ্রেষ্ঠ সেনাদের এই অগ্নিকুণ্ডে ঠেলে দেবে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাবে শান্তির শেষ চিহ্নটুকু? উত্তর লুকিয়ে আছে পারস্য উপসাগরের উত্তাল ঢেউয়ে। ক্রেমলিনের লাল দেয়ালে ঘেরা অডিটোরিয়াম থেকে ভ্লাদিমির পুতিন যখন ইরানের যুদ্ধ নিয়ে মুখ খুললেন, তখন সারা বিশ্বের কূটনীতিকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে বড় যুদ্ধের দামামা বাজছে, তার পরিণতি কি হবে সেটা স্বয়ং আমেরিকার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা নেই। রুশ প্রেসিডেন্টের এই বমশেল ভাষণ এখন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত তৈরি করেছে এক চরম অস্থিরতা, রণকৌশলের নতুন সমীকরণ। পুতিন তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন, ইরান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান তার সামরিক শক্তিকে এমন এক স্তরে নিয়ে গেছে যা যে কোনো পরাশক্তির জন্য দুঃস্বপ্ন হতে পারে। পুতিনের মতে ইরানের যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন বহর যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে সক্ষম, এবং আমরা তা এখন যুদ্ধক্ষেত্রে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় বিশ্ব অর্থনীতির নাভিকেন্দ্র স্তব্ধ হওয়ার মতো অবস্থায় রয়েছে। লেবানন থেকে শুরু করে ইয়েমেন ইরানের যে অক্ষশক্তি পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করছে। পুতিনের ভাষণের সবচেয়ে রগরগে অংশটি ছিল আমেরিকার গোয়েন্দা ও সামরিক সামর্থ্য নিয়ে তার সরাসরি কটাক্ষ। তিনি দাবি করেছেন, পেন্টাগন মনে করছে তারা একটি নিয়ন্ত্রিত যুদ্ধ পরিচালনা করতে পারবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তার একেবারে উল্টো। পুতিনের ভাষ্য মতে, একবার যদি পারস্য উপসাগরে মার্কিন সেনারা ইরানে প্রবেশ করে, তবে সেই দাবানল নেবানোর চাবিকাঠি আর হোয়াইট হাউসের হাতে থাকবে না। এটি কেবল একটি আঞ্চলিক সংঘাতে নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধের এক ভয়ঙ্কর মহড়া হতে পারে। পুতিনের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেও কম্পন সৃষ্টি করেছে। ইসরায়েল থেকে শুরু করে সৌদি আরব সবাই এখন নতুন করে হিসাব মেলাতে ব্যস্ত। রাশিয়ার এই সরাসরি অবস্থান জানান দিচ্ছে, ইরান এখন নয়, বরং মস্কোর পূর্ণ সমর্থন তেহরানের পেছনে রয়েছে। পুতিনের এই এক ভাষণেই যেন রাতারাতি বদলে গেল গ্লোবাল গেম প্ল্যান। ইরানের সম্ভাব্য বিধ্বংসী হামলার আতঙ্কে তটস্থ হয়ে পড়েছে ইসরায়েলের সাধারণ নাগরিকরা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল কান জানিয়েছে, যুদ্ধের ভয়াবহতা এবং ইরানি ক্ষেপণাস্ত্রের নাগাল থেকে বাঁচতে হাজার হাজার ইসরায়েলি নাগরিক ঘরবাড়ি ছেড়ে মিশরের সিনাই উপত্যকায় পালিয়ে যাচ্ছে। প্রাণ বাঁচাতে ইহুদিবাদীদের এই গণপলায়ন মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক নতুন মাত্রা দিয়েছে। নিরাপদ আশ্রয় খোঁজে সীমান্ত পাড়ি দেওয়া এই স্রোত ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতাকেও প্রকট করে তুলেছে। অপারেশন ট্রুথ প্রমিস 4, মার্কিন ঘাঁটিতে ইরানের সফল আঘাত। ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকিরি ঘোষণা করেছেন, এই লোকটি কিন্তু এখন খুব পরিচিত। ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিটি বক্তব্যের যে কাউন্টার দিচ্ছে, উনি মোটামুটি এখন ভাইরাল। তিনি সর্বশেষ আজকে যে কথাটা বলেছেন, এখন আমি আপনাদের সেটা উপস্থাপন করছি। তিনি বলেছেন, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত অপারেশন ট্রুথ প্রমিস 4 অব্যাহত থাকবে। তার মানে যুদ্ধ থামছে না, বরঞ্চ ইরানের তরফ থেকে। তিনি দাবি করেন, ইরানি বাহিনী আল খাজের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে 5টি জ্বালানি বিমান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যার মধ্যে 2টি পুরোপুরি ধ্বংস হয়েছে। এই ছবিগুলো আমরা এখন বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এছাড়া দুবাইতে মার্কিন সেনাদের আস্তানায় এবং সিরাজের আকাশে ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইরান তার সামরিক শ্রেষ্ঠত্ব জানান দিচ্ছে। টার্গেটে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সাগরে রক্তের বদলা নেওয়ার শপথ। গত 4 মার্চ মার্কিন সাবমেরিন ইউএসএস শাটলের টর্পেডো হামলায় ইরানি রণতরী IRI দেনা ডুবে 87 জন নৌসেনা নিহত হওয়ার ঘটনায় চরম প্রতিশোধের ডাক দিয়েছে তেহরান। নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আসা মাত্রই সেটিকে সাগরের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে আরব সাগরে অবস্থানরত এই মার্কিন জাহাজটির প্রতিটি মুভমেন্ট ইরানের রাডারে নিবিড়ভাবে
পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এইসব তথ্য চীনের যে গোয়েন্দা আপনার রণতরীটা রয়েছে সমুদ্রের পারস্য উপসাগরে, সেখান থেকে ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার ডাটাগুলা ইরান পাচ্ছে চীনের মাধ্যমে। বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী হিসাবে পরিচিত হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর এখন সম্পূর্ণ ইরানের সামরিক নিয়ন্ত্রণে। ইরানি কমান্ডারদের দাবি, তাদের ক্ষেপণাস্ত্রের ভয়ে মার্কিন রণতরীগুলো শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা, তাহলে কি আমরা ইতিহাসের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একটি ভুল সিদ্ধান্ত মানচিত্র থেকে মুছে দিতে পারে আস্ত একটি দেশ? একদিকে পেন্টাগনের দম্ভ, অন্যদিকে ইরানের দুর্ভেদ্য ডেথ ট্র্যাপ, পুতিনের হুঁশিয়ারি আর ইসরায়েলের পলায়ন, সব মিলিয়ে বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে পারস্য উপসাগরের বাতাস। প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কি হবে না তা নয়, প্রশ্ন হলো প্রথম গুলিটা গ্রাউন্ডে কে ছুড়বে, আর সেই আগুনেই কি জ্বলে ছারখার হবে আজকের চেনা পৃথিবী? ইউএসএস আব্রাহাম লিঙ্কন কি সত্যি সাগরের তলদেশে তার সমাধি খুঁজে পাবে? সময় বলে দেবে ট্রাম্পের রণকৌশল নাকি মোস্তফা খামেনির মোজাইক ডিফেন্স, কে শেষ হাসি হাসবে। তবে একটা কথা পরিষ্কার, আজকের পর মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না। আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি পারবে ইরানের এই মৃত্যুফাঁদ ভেঙে বেরিয়ে আসতে, নাকি ভিয়েতনামের চেয়েও ভয়াবহ কোনো পরাজয় অপেক্ষা করছে সুপার পাওয়ারের জন্য? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি কাজল হায়দার আজকের মতো খবর সংযোগের বিশেষ বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে বিশ্ব রাজনীতি পর্দার ওপরের আরও কোনো চাঞ্চল্যকর সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন খবর সংযোগে। আল্লাহ হাফেজ।